আসসালামু আলাইকুম। গুচ্ছবর্তী ২০২৪-২৫ সেশনে আমাদের কিন্তু তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আমরা সবাই কিন্তু নিজ নিজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে রেজাল্টটা দেখতে পারবো। আর ইতিমধ্যে যারা ভর্তি হয়ে আছে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মেরিটে যারা ভর্তি হয়ে আছে তাদেরও কিন্তু মাইগ্রেশন হয়েছে এবং মাইগ্রেশন হয়ে সাবজেক্ট হয়তো পরিবর্তন হয়েছে, কারো ক্ষেত্রে আসন খালি না থাকলে উপরের দিকে, তাহলে সেক্ষেত্রে হয়তো এখনো সাবজেক্ট পরিবর্তন হয় নাই, আগের অবস্থায় আছে, সেটা ওয়েটিং লিস্টে দেখাচ্ছে উপরেগুলা। আর যদি এর মধ্যে যদি কারো পরিবর্তন হয় অর্থাৎ মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন হয় তাহলে তো ওকে সমস্যা নেই, কিছু করার দরকার নেই। সেক্ষেত্রে চূড়ান্ত যখন দিবে, নোটিশ দিবে, তখন করতে হবে। আর যদি কেউ এখন মাইগ্রেশন অফ করতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে অবশ্যই বিবেচনা করে দেখতে হবে যে আমি কোন মাইগ্রেশনটা অফ করবো। আমি কি স্টপ অল মাইগ্রেশন অফ করব নাকি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করব। আচ্ছা, এগুলো আমরা বিস্তারিত বলবো। তার আগে এখন তৃতীয় মেরিটে যাদের ভর্তি অর্থাৎ চতুর্থ মেরিটের কথা পরে আমরা এটা আরেকটু বলে নিচ্ছি। সেটা হলো আমাদের মেরিট কিন্তু প্রথম, দ্বিতীয় শেষ, আজকে তৃতীয় প্রকাশিত হয়েছে। এরপরে কিন্তু আমাদের চতুর্থ মেরিট প্রকাশ করা হবে। চতুর্থ মেরিটের পর হয়তো নিয়ম অনুযায়ী যেটা করতেছে আগের মতো হলে তাহলে আর মেরিট দিবে না। এরপর আমাদের গণবিজ্ঞপ্তি, অর্থাৎ এটার পরে আমরা আরেকটা মেরিটের সুযোগ পাচ্ছি। তো এটাও বলে রাখি, তৃতীয় এবং চতুর্থ মেরিটে কিন্তু আসন মোটামুটি লিস্ট কম আসে, সাবজেক্ট কম পাই। তো এরপরে কিন্তু চূড়ান্ত ভর্তির সময় কিন্তু অনেকে এই যে ৫,০০০ টাকা দিয়ে প্রাথমিক ভর্তি হয়েছে, এদের মধ্য থেকে কিন্তু অনেকে ভর্তি হবে না। তো সেক্ষেত্রে আমাদের আরো কিছু অনেক বেশি আসন খালি হবে। তো ওইটাই আমাদের গণবিজ্ঞপ্তিতে চূড়ান্ত ভর্তি হবে। তো আমরা এখন তৃতীয় মেরিটের ইয়াটা একটু ভালো করে খেয়াল করতে হবে আমাদের। সেটা হলো আমাদের প্রাথমিক ভর্তির ডেট অর্থাৎ আজ থেকে শুরু, ৮ জুলাই থেকে ১০ জুলাইয়ের ভিতরে কিন্তু আমাদের ভর্তির কাজ সম্পন্ন করতে হবে। তার আগে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রাথমিক ভর্তি ফিটা হলো আমাদের ৮ জুলাই, মানে আজকে দুপুর থেকে অলরেডি শুরু হয়ে গেছে। দুপুর ১২টার পর থেকে ৯ জুলাই রাত ১১টা ৫৯ পর্যন্ত কিন্তু আমরা এই প্রাথমিক ভর্তি যেটা সেটা জমা দিতে পারবো। ৮ থেকে ৯ জুলাই এই ২ দিনের ভিতরে অর্থাৎ আজ এবং কালকের ভিতরে আমরা প্রাথমিক জমাটা কমপ্লিট করে ফেলবো। আর আমাদের যে ভর্তি ফি যেটা ৫,০০০ টাকা জমা দিতে হবে, সেটা তো আমরা এই যে ১২টার পর থেকে দিতে পারবো। আর আমাদের ডকুমেন্ট জমা দেওয়ার ডেট যেটা, সেটা হলো আমাদের এই যে ভর্তি কনফার্ম করার পর কিন্তু আমাদের একটা আসবে, ডকুমেন্ট আসবে, সেটা অবশ্যই আমরা ডাউনলোড করে রাখবো। ওই ডকুমেন্ট আর প্রয়োজনীয় ডকুমেন্ট আর কি আছে, সেটা হলো আমাদের এসএসসি এবং এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, আর হলো আমাদের অ্যাডমিট কার্ড আর সনদপত্র থাকলে ওইটা, প্রশংসাপত্র, আমরা এগুলো সবকিছু সাথে রাখবো। যেগুলো দরকার হয় শুধু ওইটাই দিব। তবে এক্ষেত্রে সব ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র যার কাছে যে ইউনিভার্সিটিতে আছে, মানে যে ইউনিভার্সিটিতে সে সাবজেক্ট পেয়েছে সেই ইউনিভার্সিটিতে যাওয়ার দরকার নেই। কাছে ১৯ বিশ্ববিদ্যালয়ের অধীনে কাছের যে ইউনিভার্সিটিতে আছে সেই ইউনিভার্সিটিতে গিয়ে ডকুমেন্ট জমা দিতে হবে। তবে এটা এটা মাথায় রাখতে হবে, আমি যদি ৫,০০০ টাকা প্রাথমিক ভর্তি ফি জমা দিয়েও ফেলি, তারপর যদি আমি ডকুমেন্টস গুলো জমা না দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ভর্তি নিশ্চয়ন হবে না, আমার ভর্তি বাতিল। এই জন্য আমাদের প্রথম কাজ হলো প্রাথমিক ভর্তি ফি যেটা সেটা জমা দেওয়া। এটা আজকে এবং কালকের ভিতরে অবশ্যই জমা দিতে হবে। তারপর হলো আমাদের ডকুমেন্ট জমা, সেটা কালকে অর্থাৎ ৯ এবং ১০ জুলাই এই ২ দিনের ভিতরে কিন্তু আমাদের ডকুমেন্ট জমা দিতে হবে। সেটা হলো সময় হলো অফিস টাইম ১০টা থেকে বিকাল ৩টার ভিতরে। এই ৯ এবং ১০ অফিস টাইমের ভিতরে আমাদের জমা দিতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয়ে। তবে সেটা অবশ্যই গুচ্ছের ১৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে হতে হবে। আর আমাদের প্রাথমিক ফি জমা দেওয়ার জন্য আমরা যে ওয়েবসাইটে লগ ইন করবো সেটা হলো আমরা লিখবো https ডট দিব, দুইটা স্ল্যাশ দিব, gstadmission.ac.bd। এটা লিখে আমরা সার্চ দিলে কিন্তু আমরা সরাসরি গুচ্ছের ওয়েবসাইটে প্রবেশ করতে পারবো। কারো যদি এটা লিখতে সমস্যা হয় তাহলে সরাসরি গুগলে গিয়ে শুধু জিএসটি লিখলেও কিন্তু উপরে জিএসটি অ্যাডমিশন দিয়ে একটা পাওয়া যাবে। ওটার উপর লগ ইন করলে আমরা গুচ্ছের ওয়েবসাইটে ঢুকবো সরাসরি। এটা হলো আমাদের এই প্রাথমিক ভর্তি জমা দেওয়ার জন্য। তারপর ডকুমেন্ট জমা দিলে আমাদের ভর্তি নিশ্চয়ন কমপ্লিট, প্রাথমিক ভর্তি কমপ্লিট। এরপরে এখন আমরা দেখবো ভর্তি ফি হলো ৫,০০০ টাকা। এরপর আমরা দেখবো আমাদের যাদের এখন মাইগ্রেশন হয়েছে বা এই ভর্তির পরে যদি কেউ মাইগ্রেশন অফ করতে চায় তাহলে সেক্ষেত্রে করণীয় হলো দুইটা। একটা হলো স্টপ অল মাইগ্রেশন, মানে আমার আর বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট কোনো কিছু পরিবর্তনের দরকার নাই, স্টপ, আমি স্টপ অল মাইগ্রেশন দিয়ে দিয়েছি, আমার আর কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো সাবজেক্ট আসবে না, পরিবর্তন হবে না, শেষ, কমপ্লিট, স্টপ অল মাইগ্রেশন। আমার আর কোনো কিছুর দরকার নেই, আমি যেই সাবজেক্ট যে ইউনিভার্সিটি পেয়েছি এটাতে আমি স্যাটিসফাই, আমার আর দরকার নেই, তাহলে স্টপ অল মাইগ্রেশন। আর যদি এমন হয় স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন, অর্থাৎ আমার এখন হয়তো আমার এনএসটিউতে এসেছে বা বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছে, এখন আমি
যে সাবজেক্ট পেয়েছি ওটা ওই এনএসটিইউতে আছে, আমি এখন চাচ্ছি আমি এনএসটিইউর বাইরে আর অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কোথাও যাব না, আমি শুধুমাত্র এনএসটিইউতে থাকবো। তাহলে সেক্ষেত্রে আমি দেব স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। তাহলে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন দিলে কি আমার ইউনিভার্সিটি চেঞ্জ হবে না, তবে আমি এখন যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে আছি আমার যদি আসন খালি সাপেক্ষে যদি পরিবর্তন হয় তাহলে মাইগ্রেশন আমার অন্য সাবজেক্ট আসবে, উপরের সাবজেক্ট আসবে, কিন্তু অন্য বিশ্ববিদ্যালয়ে না, ওই বিশ্ববিদ্যালয়ে। এটা হলো আমাদের স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন, এটা আগে থেকেই চলে আসছে, সবাই অলরেডি করছে। তো তৃতীয় মেরিট যারা তাদেরকে এটা বলে দিলাম। এরপর আমাদের ওয়েবসাইট হলো এটা। এই হলো আমাদের মোটামুটি প্রাথমিক কাজ। এই কিন্তু অল্প কাজ, এই কাজগুলো কিন্তু কেয়ারফুলি না করলে কিন্তু ভুল হয়ে যাবে। অনেকে কিন্তু ওই যে অলরেডি কয়েকজন আছে যাদের মেরিটও আসছে, ভালো সাবজেক্টও আসছে, বিশ্ববিদ্যালয়ে আসছে, কিন্তু ভর্তি হয় নাই। এরকম অনেকে আছে যাদের যাদের ভর্তি বাতিল হয়ে গেছে, পরবর্তীতে আর কোনো সুযোগ নেই। তো আমাদের আজকে এই অবস্থা এই পর্যন্ত। সো তো মেরিট দিলে আমরা আবার আপডেট জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।